ইংরেজিতে কথা বলার সময় আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করে থাকি, আর সেই ফ্রেজগুলোর মানে এবং ব্যবহার সঠিকভাবে না জানতে পারলে কিন্তু আমরা সেই কথাটা বুঝতেই পারবো না। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চায় এবং কিছু ফ্রেজ ইউজ করে। চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আমরা প্রথম যে ফ্রেজটা বোর্ডে লিখেছি সেটা হচ্ছে হ্যাং আউট। আমরা শুনি প্রায় এরকম বলতে শুনি যে হ্যাং আউট। হ্যাং আউট মানে কি? হ্যাং আউট মানে হচ্ছে সময় কাটানো বা দেখা করা। তুমি কারোর সাথে সময় কাটাতে যাবে বা কারোর সাথে দেখা করতে যাবে, তখন তোমাকে বলতে হবে যে আই এম গোয়িং টু হ্যাং আউট। ওকে, আমি সময় কাটাতে যাচ্ছি। বা একটা খুব ভালো ইংরেজি যে আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য সময় কাটানো উচিত। সো উই শুড হ্যাং আউট। আমাদের সময় কাটানো উচিত টু মেক আ হেলদি রিলেশনশিপ। আমাদের সময় কাটানো উচিত, উই শুড হ্যাং আউট। আমাদের সময় কাটানো উচিত বা দেখা করা উচিত কিসের জন্য? টু মেক আ হেলদি রিলেশনশিপ, একটা সুন্দর সম্পর্ক মেনটেন করার জন্য বা তৈরি করার জন্য। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ক্যাচ আপ। ক্যাচ আপ মানে বসে গল্প করা। ক্যাচ আপ মানে বসে গল্প করা। তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো বা কোনো একটা পার্টিতে গেছো বা কোথাও একটা গেছো, সেখানে তুমি বসে বসে গল্প করছো, তাহলে কি বলবে? আই এম ক্যাচিং আপ। ওকে, আই এম ক্যাচিং আপ, আমি বসে গল্প করছি। সো এরকম বলা যেতে পারে যে লেটস ক্যাচ আপ, লেটস ক্যাচ আপ অ্যাট দ্য রিভার সাইড। চলো নদীর ধারে বসে গল্প করি। লেটস ক্যাচ আপ, চলো নদীর ধারে বসে গল্প করি। লেটস ক্যাচ আপ অ্যাট দ্য রিভার সাইড, চলো নদীর ধারে বসে গল্প করি। চিল আউট, শান্ত হও। শান্ত হও, সবাইকে আমরা বলি আরে শান্ত হও, তারপর দেখছি। এখানে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই চিল আউট, চিল আউট কথাটা খুব ইউজ করি। কি বলি? চিল আউট। আরে চিল আউট, everything will be fine. chill out, everything will be fine. আরে শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, আমরা বলি। তো সেই কথা আমরা এই ফ্রেজের সাহায্যে কিন্তু করে থাকি। কল ইট আ ডে। কল ইট আ ডে, আরে আজকের মতো শেষ করো, কাজ তো অনেক হলো, কাজ তো অনেক হলো, আজকের মতো এখানে শেষ করো। সো কল ইট আ ডে, আজকের মতো শেষ করো। কল ইট আ ডে, কল ইট আ ডে, আজকের মতো শেষ করো। উই মাস্ট গো হোম, আমাদের বাড়ি যেতে হবে, আরে আজকের মতো শেষ করো। কল ইট আ ডে, এটা একটা দারুণ ফ্রেজ। কল ইট আ ডে, আজকের মতো শেষ করো। উই মাস্ট গো হোম, আমাদের বাড়ি যেতে হবে। আন্ডারস্টুড? দেখো আমরা বারবার মাথায় রাখবো যে এই ব্যবহারগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এইগুলোকে আমরা যদি ব্যবহার না করি, শুধু একদিন ইউজ করি, তাহলে হবে না। দৈনন্দিন জীবনে ইউ হ্যাভ টু ইউজ ইট। নেক্সট হচ্ছে পিস অফ কেক। পিস অফ কেক মানে খুব সহজ। ইট ইজ নট মাই পিস অফ কেক, এটা এতটা সহজ নয়, বা এটা আমার দ্বারা এতটা সহজভাবে হবে না, এরকম মিনিং বোঝায়। তো পিস অফ কেক মানে সহজ। তাহলে বললাম দ্য ওয়ার্ক বা দ্য এক্সাম। দ্য এক্সাম ওয়াজ আ পিস অফ কেক। পরীক্ষাটা খুব সহজ ছিল, দ্য এক্সাম ওয়াজ আ পিস অফ কেক। ঠিক আছে, এই পিস অফ কেকের মতো আর একটা ফ্রেজ আছে। ওকে, কাপ অফ টি। কাপ অফ টি বা পিস অফ কেক, এগুলো কিন্তু সেম বা সিমিলার, সহজ, বিষয়টাকে খুব ইজি বোঝানোর জন্য। স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে কি? বিনসগুলোকে ছাড়াও, বিনসগুলোকে ছাড়াও। তাহলে স্পিল দ্য বিনস বলে ফেলো, আরে সিক্রেটটাকে ওপেন করো। স্পিল দ্য বিনস, সিক্রেটটাকে ওপেন করে ফেলো। স্পিল দ্য বিনস, বলে ফেলো। ওকে, সো ডোন্ট হেসিটেট, আরে হেসিটেট করো না। স্পিল দ্য বেলস,
স্পিল দ্য বিনস। ওকে, আরে বেশি হেসিটেট করো না, বলে ফেলো কি আছে, বলে ফেলো স্পিল দ্য বিনস, ছাড়িয়ে ফেলো বিনসটাকে। ওকে, নেক্সট হচ্ছে থ্রো আ পার্টি। আরে পার্টি দাও, আমরা বলি গিভ আ পার্টি হয় না। ওকে, থ্রো আ পার্টি, আরে এরকম আমরা বলি মাই ডিয়ার থ্রো আ পার্টি, একটা পার্টি দাও। ইন দিস অকেশন, আরে এই কারণে একটা পার্টি দাও। সো আশা করছি তোমাদের এই যে পার্টিকুলার 7টা আমি ফ্রেজ এনেছি, এই 7টা ফ্রেজ তোমাদের ভীষণ কাজে লাগবে দৈনন্দিন ইংরেজি বলার ক্ষেত্রে। এগুলোকে ব্যবহার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে, বইয়ের পাতা সব